रामनवमी में इस बार पूरा बंगाल में रामनवमी का त्योहार इस तरह से मनाइए जैसे हिंदू विरोधी जो ताकत है जो उसको मुंह तोड़ जवाब मिले। ক্যান্সারে নেই আর ভয়, এনসিআরআই হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। ভালো করে রামনবমী করবেন, আমিও থাকবো মাঠে। গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল। এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। 1 কোটি হিন্দু, কোনো অনুমতি নেবেন না, নো নিড এনি পারমিশন। হিন্দু তার তোহার মানাবে, আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে করার। আপনি অন্যদের সামলান, বাকিটা আমরা বুঝে নেব। আর প্রতিক্রিয়ায় ফিরহাদ হাকিম বলছেন, আমি তাদেরও বলি ভগবান ওরা কি বলছে ওরা জানে না, ওদের ক্ষমা করে দাও। যারা রাজনৈতিকভাবে খারাপ কথা বলেন তাদেরও বলবো খারাপ কথা দিয়ে মানুষের মন জেতা যায় না। শুনুন, আমি তাদেরও বলি ভগবান ওরা কি বলছে ওরা জানে না, ওদের ক্ষমা করে দাও। যারা রাজনৈতিক খারাপ কথা বলে তাদেরও বলবো মানুষ হিসেবে থাকুন, খারাপ কথা দিয়ে মানুষের মন জেতা যায় না, ভালো 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 কথা বলে মানুষের মন জেতা যায়। রাজনীতি হলো মানুষের সেবার ব্রত নিয়ে করতে হয়। রাজনীতিতে রাগ, বিদ্বেষ, হিংসা এটা দিয়ে রাজনীতি হয় না। যারা এটা করছেন তারা ভুল করছেন, কৃপা ভগবানের হবে, তাদেরও মন পরিবর্তন হবে। রামনবমীতে 1 কোটি হিন্দুকে রাস্তায় নামতে বলেছেন শুভেন্দু অধিকারী। পাল্টা কি বলছেন সুজন চক্রবর্তী, দেখুন। 1 কোটি লোক রামনবমীতে রাস্তায় নামে, প্রথমত অসত্য। বাংলার নিজস্ব সংস্কৃতিতে রামনবমী নেই, ছিল না। বাংলার নিজস্ব সংস্কৃতিকে সরিয়ে দিয়ে অবাংলার চাপ দাপট, এটা কখনো বাংলা মানুষ মেনে নেবে না। আর যদি কেউ মনে করে থাকে যে 1 কোটি মানুষ রামনবমীতে এসেছে অতএব সব বেশ বিজয়ী মার্কা হয়ে গেল, আরও বেশি লোক দুর্গাপূজায় নামে অতএব তারা হিন্দু ভাব হয়ে গেল। ঈদের উৎসবেও তো বাংলা মেতে থাকে, দুর্গোৎসবেও মেতে থাকে, ঈদের উৎসবেও মেতে থাকে। এগুলো বোগাস কথা। এবার কবে কোন দিন বলে দেবে দোলে কত লোক গায়ে রং লাগিয়েছে, সব বুঝি হিন্দু আর সব বুঝি বিজেপি, মূর্খের স্বর্গে বাস করছে। সিঙ্গুর আন্দোলন ফ্লপ আন্দোলন কটাক্ষ শুভেন্দু অধিকারী। 14ই মার্চ বদলে দেওয়া যায় না ঐতিহাসিক দিন, কিন্তু সিঙ্গুর ফ্লপ আন্দোলন টাটাকে তাড়ানো কোনো আন্দোলন নয়, কারো সমর্থন ছিল না, আমরাও যুক্ত হইনি। নন্দীগ্রাম দিবসে সিঙ্গুর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতার। 14ই মার্চ বদলে দেওয়া যায় না। বর্ষতা বিরোধী সংগ্রামের একটি ঐতিহাসিক দিন এবং শাসক সংবিধান রক্ষা করার পরিবর্তে যেভাবে তার ক্যাডার এবং পুলিশকে দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাস করেছিল তার ক্ষতবিক্ষত এখানে চারিদিকে ছড়িয়ে আছে। এবং 14ই মার্চের পরের দিন 15ই মার্চ একটা পুরো গ্রামে, পুরুষশূন্য গ্রামে সব মহিলাকে অত্যাচার করা হয়েছিল শারীরিকভাবে। আমরা এই দিনটা পালন করি এবং শ্রদ্ধা জানাই। আন্দোলনের সঙ্গে যারা ছিলেন তারা যে দলই করুন না কেন তাদেরকেও অনুরোধ করি, আমরা জানাই যে আসুন সবাই মিলে করুন। আজকের দিনে রাজনীতির কোনো জায়গা নেই, কিন্তু শাসক বদলেছে, ব্যবস্থা বদলায়নি। 11-র আগেও যেভাবে নন্দীগ্রামের জনগণ মিথ্যা মামলায় জর্জরিত হতো, এখনও 3 মাসের বেশি চন্দন দাসেদের মতো, রাজকুমার মণ্ডলদের মতো অনেকেই, যে কোনো মৃত্যু দুঃখজনক, সেই মৃত্যুর সঙ্গে যারা যুক্ত তারা জেলে যাক, তাদের যাবজ্জীবন হোক, আরও কিছু হোক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা এসব করি না। সনাতনীদের শরীরে এসব রক্ত নেই। কিন্তু এই যে ভোটার লিস্ট ধরে ধরে সিপিএম যা করতো, এখানে এখনও সেই ব্যবস্থা চলছে। প্রায় 400-র বেশি মামলা নন্দীগ্রামে মূলত হিন্দুদের উপরে হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে শহীদদের উপরে দাঁড়িয়ে সিঙ্গুর তো ফ্লপ আন্দোলন, টাটাকে তাড়ানোটা কোনো আন্দোলন নয়, কারোর সমর্থন ছিল না, আমরাও যুক্ত হইনি।